পেপাল হচ্ছে অনলাইন পেমেন্ট গেটওয়ে বা অনলাইন মানি ট্রান্সফার সার্ভিস। এটা একটা গ্লোবাল সার্ভিস। ক্যাশ ইন, ক্যাশ আউট, P2P ফান্ড ট্রান্সফার, মানি ব্যাক, মার্চেন্ট পেমেন্ট সার্ভিস। যদিও তাদের ওয়েবসাইটে দেখবেন যে আপনার প্রায় 197 বা 203টা কান্ট্রি তাদের অপারেশন আছে, কিন্তু প্রকৃতপক্ষে পেপালের ফুল ফাংশনাল বা সবগুলি সার্ভিস আছে মাত্র 26 থেকে 28টি কান্ট্রিতে, আর লিমিটেড সার্ভিস আছে 57টা দেশের মতো এরকম। যেমন আপনি শুধু টাকা উইথড্র করতে পারবেন, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, টাকা উইথড্র করতে পারবেন বা P2P ট্রান্সফার করতে পারবেন। এর চেয়ে বেশি কোনো ধরনের সার্ভিস করতে পারেন। বাকি যে মোস্ট অফ দ্য কান্ট্রি আছে যারা বলে থাকেন যে পেপাল নেপালে আছে, ভুটানে আছে, সেখানে আপনি শুধুমাত্র আপনার অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন, কিন্তু অ্যাকাউন্টটি আনভেরিফাইড থাকবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা পিওনিয়ার কার্ড অথবা ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, ভিসা কার্ড দিয়ে আপনি সেটা ভেরিফাই করতে পারবেন। এই যে পেপাল ভুটান, নেপালের মতো দেশগুলি যেখানে কান্ট্রি ইন্ডেক্সিং করতে দিয়েছে, সেখানে বাংলাদেশকে এখনো ইন্ডেক্সিং করতে দেয় নাই, বা পাকিস্তানকেও দেয় নাই, আরও 2-4টা কান্ট্রি আছে। সেটা আসলে পেপালের পলিসি। পেপাল যেহেতু একটা প্রাইভেট কোম্পানি, তো প্রাইভেট কোম্পানি তার নিজস্ব পলিসি, বিজনেস কেস, ROI বা একটা কান্ট্রিতে সে কীভাবে কাজ করবে টোটালি তাদের উপর ডিপেন্ড করে। সেক্ষেত্রে আপনার বাংলাদেশ সরকার বা বাংলাদেশ থেকে যদি তাদেরকে বিশেষভাবে সুপারিশ করলে বা তাদেরকে পলিসি ওপেন করে দিলে যে পেপাল চলে আসবে বা ইন্ডেক্সিং করে বিষয়টা নেই, কারণ এটা একটা গ্লোবাল পজিশনিংয়ের একটা ইস্যু আছে বাংলাদেশে, যেখানে আপনার পাকিস্তান আরও 2-4টা কান্ট্রি আছে, বিশেষ করে এই কান্ট্রিগুলিকে আপনার বেসিক ইন্ডেক্সিং করে না। বাট এটা কিন্তু ডিফার করছে না। আপনি ধরেন নেপাল, ভুটানে যেভাবে পেপাল ইউজ করছে ওইটাও কিন্তু আনভেরিফাইড, তারপর হচ্ছে আপনার ওইটাও কিন্তু আপনার রেস্ট্রিক্টেড অ্যাকাউন্ট। লাইক আপনি কিন্তু পেপালের টাকা আপনি নেপালের কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে কিন্তু অ্যাড করতে পারছেন না, বা আপনি টাকা ট্রান্সফার করতে পারছেন না, যার ফলে পেপারে যে সার্ভিসগুলি দরকার ওইটাকে কোনো সার্ভিস নেই। শুধুমাত্র আপনার অ্যাড্রেস দিয়ে আপনি অ্যাড্রেসটা ইউজ করতে পারেন। সেটা আপনি বাংলাদেশে বসে অন্য যে কোনো কারো অ্যাড্রেস ইউজ করে কিন্তু আপনি কাজ করতে পারেন। পেপালের অনেকগুলি সুবিধা আছে অবশ্যই। পেপাল আসলে আপনার বিশেষ করে মার্চেন্ট পেমেন্টটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। যারা গ্লোবালি পারচেজ করে, আজকে যদি আমার পেপাল অ্যাকাউন্টটা থাকতো তাহলে কিন্তু খুব সহজেই তার অ্যাকাউন্ট থেকে আপনার পারচেজ করতে পারতো প্রোডাক্ট বা সার্ভিস পারচেজিংয়ের ক্ষেত্রে। কমার্সের ক্ষেত্রে এটা একটা গ্লোবালাইজেশন করা আমাদের যে কমার্স প্রোডাক্টগুলি আছে বা সার্ভিসগুলি আছে, সেটা একটা চ্যালেঞ্জ। আরেকটা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার যারা আছে ওদের হয়তো পেমেন্টের সহজলভ্যতা, কিন্তু এটার কারণে যে আপনার কোনো কিছু আটকে আছে পেপালের জন্য, বিষয়টা কিন্তু এরকম না যে আপনার পেপালের কারণে কেউ পেমেন্ট আনতে পারছে। সেটা আরও আগের বিষয় ছিল। আমি বলবো যে আরও 7-8 বছর আগে তখন ওইটা খুব নেসেসিটি ছিল, কোনো বিকল্প ছিল না। এখন কিন্তু আপনার অনেকগুলি অল্টারনেটিভ পেমেন্ট, আপনার ইনওয়ার্ড রেমিটেন্স আনার অনেকগুলি চ্যানেল হয়ে গিয়েছে। পেপাল কেন বাংলাদেশের মতো এইসব দেশগুলিতে আসতে চায় না, এটার অন্যতম কারণ হচ্ছে কি তাদের বিজনেস কেসটাকে আসলে এই যে আমাদের মতো কান্ট্রিগুলিতে যারা আন্ডার ডেভেলপিং বা ডেভেলপিং কান্ট্রি, তাদের জন্য ফরম্যাটটা তৈরি করতে পারে না। যেমন আপনি ওদের যে বিজনেসগুলি আছে, আপনার ক্রস বর্ডার রেমিটেন্স, বাংলাদেশ থেকে আপনি ক্রস বর্ডার রেমিটেন্স অ্যালাউ করতে পারবেন না, বা আউটওয়ার্ড রেমিটেন্স আপনি অ্যালাউ করতে পারবেন না। কারণ হচ্ছে যে আমি যদি পেপাল দিয়ে যদি অ্যামাজনে আপনার শপিং করার অপরচুনিটি যদি আমাকে দেয়, বা আলি এক্সপ্রেস যদি শপিংয়ের অপরচুনিটি, আমি তো বাংলাদেশ থেকে কিছুই কিনবো না। যেহেতু আমাদের একটা সেন্টিমেন্ট থাকে, আপনার যারা আপনার আন্ডার ডেভেলপিং কান্ট্রির সাইকোলজি, এই ধরনের ইকোনমিদের কাস্টমারদের বা কনজিউমার সাইকোলজি ইজ অলমোস্ট ইকুয়াল। দেখা যাচ্ছে আমি অ্যামাজন থেকে টুথপেস্ট কিনবো, ব্রাশ কিনবো, সব কিছু বাইরে থেকে কিনবো, যে কারণে একটা গভর্নমেন্ট চাইলেও সে এটা পারবে না। আর যেহেতু এটা পারছে না, যার ফলে পেপালের কিন্তু আপনার ওইরকম বিজনেস নেই। একটা বিষয় জানা উচিত যে যদিও পেপাল আমাদের ফ্রিল্যান্সার বা IT প্রফেশনাল বা কমার্স প্রফেশনাল জন্য খুবই ইম্পর্টেন্ট, কিন্তু দিস ইজ নট the call of any other entity. It's only the call of Bangladesh Central Bank, যারা এটা নিয়ে ইনিশিয়েট করতে পারে, আপনার পেপালের সাথে কথা বলতে পারে বা আলোচনা করতে পারে, এটা এগিয়ে নিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক খুবই পজিটিভ, বাংলাদেশ সরকার খুবই পজিটিভ, এবং তারা পেপালের যেই ধরনের পলিসি প্রয়োজন সবগুলি পলিসি বাংলাদেশ ব্যাংক নিয়েছে। কিন্তু এটা হচ্ছে কি আপনার আসলে একটা ইনক্লুসিভ মডেল। এটা শুধুমাত্র একজন লায়াবল বা অ্যাকাউন্টেবল না। এখানে আমি জানি না কেন জানি মনে হয় যে আমাদের যারা নীতি নির্ধারক যারা আছেন তাদের মেসেজগুলিকে খুব বেশি ক্লিয়ার করা উচিত। কারণ আমি সবার স্বার্থে বলে রাখছি যে পেপাল বাংলাদেশে আসা না আসা এটা সরকারের যোগ্যতা বা দক্ষতা বা তাদের এক্সপার্টাইজের উপরে ডিপেন্ড করে না। পেপাল একটা প্রাইভেট এন্টিটি, তাদের মার্কেট
অ্যানালাইসিস, তারপর হচ্ছে কি আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তারপর হচ্ছে অপারেশনাল চ্যালেঞ্জেসগুলি, এগুলি বিবেচনা করে একটা দেশে ওরা ডিসিশন নেয়। সেক্ষেত্রে সরকার যদি তাদেরকে সব ফেসিলিটিও দেয়, স্টিল পেপাল চাইলে আসতে পারবে না। যেমন আপনি ধরেন আমরা চাইলে যে পেপাল যদি বাংলাদেশে আসে, আমরা তাকে কখনোই আউটওয়ার্ড রেমিটেন্স করতে দিতে পারবো না, বাইরে টাকা নিয়ে যাওয়া এটা দিত, তাহলে মানি লন্ডারিং, মেসিভ মানি লন্ডারিং হবে, বা আপনার অনলাইন পারচেজ হবে প্রচুর। তারপর হচ্ছে গিয়ে পেপাল ইউজ করার জন্য বা এই ধরনের প্রত্যেকটা ব্যাংকের কানেক্টিভিটি থাকতে হবে আপনার, যেটা আমরা বলি যে ন্যাশনাল পেমেন্ট সুইচ। যদিও আমাদের ন্যাশনাল পেমেন্ট সুইচ আছে, কিন্তু এটা কিন্তু আপনার ইটস নট ইন অ্যাকশন। লাইক আপনি যদি পেপাল একটা অ্যাকাউন্ট করেন, তাহলে কিন্তু আপনার পেপাল থেকে আপনার এই যে অ্যাকাউন্ট যে ভেরিফিকেশন করে, আমরা যেটা বলি KYC, নো ইউর কাস্টমার, তো কাস্টমারকে জানার জন্য তখন দেখা যাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট তো KYC করে একটা কাস্টমার ওপেন করে, আপনার সিরিজে আপনার ডিউ ডিলিজেন্স করে কিন্তু আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন। কিন্তু পেপাল তো হচ্ছে অনলাইন মানি ট্রান্সফার, সে তো আপনার ফেস টু ফেস অ্যাকাউন্ট ওপেন করতে পারবে না। তো যেই কারণে দেখা যায় যে পেপালের একটা ব্যাংকের সাপোর্ট নিতে হবে। তো ব্যাংকের সাপোর্ট নিতে গেলে আপনার এক এক কাস্টমারের ব্যাংক এক এক অ্যাকাউন্টে, যার ফলে হচ্ছে একটা ন্যাশনাল পেমেন্ট সুইচ যদি ইন অ্যাকশন থাকতো বাংলাদেশে, তাহলে কিন্তু আপনার একটা ব্যাংকের সাথে আরেকটা ব্যাংকের যে কানেকশনটা আছে, যেমন আমার ডাচ বাংলা ব্যাংক অ্যাকাউন্ট বা ব্রেক ব্যাংক অ্যাকাউন্ট, আমি ওর যদি ন্যাশনাল পেমেন্ট সুইচের সাথে কানেক্ট থাকতো পেপাল, তাহলে একটা মাইক্রো ডিপোজিট করতো আমার অ্যাকাউন্টে। সেই মাইক্রো ডিপোজিটের কত টাকা অ্যাকাউন্ট আমাকে এসে ট্রান্সফার করেছে পেপাল, আমি ওই অ্যাকাউন্টটা তাকে তার ওই অ্যাকাউন্টে দিলে তাহলে আমাকে সে ভেরিফাই করে দিতে পারতো পেপাল। কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, কারণ ব্যাংকগুলি প্রিপারেশন না। এখন সেন্ট্রাল ব্যাংক গত 2008 থেকেই খুব প্রেশার দিয়েছে। আমি নিজে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অনেক বছর। তো সেন্ট্রাল ব্যাংক কিন্তু বারবার আপনার এই কমার্শিয়াল ব্যাংকগুলি কিন্তু প্রেশার দিয়েছে, কিন্তু তারা কিন্তু আপনার অনেক দেরি করেছে আপনার কোর ব্যাংকিং, সেন্ট্রালাইজড ব্যাংকিং তৈরি করতে। দেখা যায় যে ব্রাঞ্চ অটোমেশন করেছে, কিন্তু সেন্ট্রালাইজড করেন এরকম অনেক ব্যাংক ছিল। এ নিয়ে যদি আপনার সেন্ট্রালাইজড হয়েছে, এখন আপনার যেটা এই পেমেন্ট সুইচও হয়েছে, কিন্তু আপনি কিন্তু চাইলে এখন কিন্তু রিয়েল টাইম মানি ট্রান্সফার কিন্তু আমরা করতে পারি না। লাইক আমি ডাচ বাংলা ব্যাংক থেকে ব্রেক ব্যাংকে টাকা ট্রান্সফার করছি, ইন্টার ব্যাংক ফান্ড ট্রান্সফার যদি ফেসিলিটেট না করা হয়, তাহলে কিন্তু আপনার পেপাল চাইলেও সে আসতে পারবে না। সরকার যদি সব কিছু দিয়ে দেয়, সরকার ট্রাই করছে প্রাইভেট ব্যাংক, গভর্নমেন্ট ব্যাংক সবাইকে আপনার রেডি করার জন্য, কিন্তু ব্যাংকগুলি অনেক সময় নিয়েছে বা নিচ্ছে এখনো। তো সেটা কিন্তু আবার ব্যাংকেরও লজিক আছে। আপনি যখন সে টেকনোলজিক্যালি যখন আপনার এটা অনেক বেশি পরিমাণ ডেভেলপ করবে, সেক্ষেত্রে আপনার কাস্টমারের যেই ভলিউম বা কাস্টমার যে পরিমাণ দেখা যাচ্ছে যে কোর ব্যাংকিং করার ফলে যে পরিমাণ এক্সপেন্সিভ আছে, বা শুধু কোর ব্যাংকিং না, আরও আদার্স সার্ভিস ফেসিলিটেট করতে গেলে যে কাস্টমারের যে বিহেভিয়ার, ওইটাও কিন্তু আপনার খুব ফেভারেবল না। যেমন আপনি সারা পৃথিবীতে মোস্ট অফ দ্য সবাই কার্ড ইউজ করে, এখন বাংলাদেশে বলেন যে কতগুলি ক্রেডিট কার্ড আছে, ইটস ভেরি লো কম্পেয়ারিং, আই এম নট শিওর যে অন্যান্য দেশের যে খুবই কম, সেটা কখনোই আমি মনে করি না যে ক্রেডিট কার্ড 1 লাখ 2 লাখের বেশি হবে। আপনার 17 কোটি পপুলেশন, সেখানে আপনার 2-3 লাখ ক্রেডিট কার্ড আসলে ইটস ভেরি লো। তো যেখানে আপনার যদি লাইক আমি তো মনে 20-30-40 লক্ষ বা 50 লক্ষ ক্রেডিট কার্ড হোল্ডার যদি থাকতো, তাহলে এটা সুবিধা হতো ই কমার্সের জন্য, গ্রোথের জন্য বা পেপালে আসার জন্য। তার মানে হচ্ছে কিন্তু দেখেন আপনি কাস্টমার রেডিনেসের একটা ইস্যু আছে। সেন্ট্রাল আপনার যে আমাদের যে কমার্শিয়াল ব্যাংকগুলি আছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলি আছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার, মাইন্ডসেট, মার্কেট রেডিনেস সবগুলি কিন্তু আপনার মিলিয়ে আমরা খুব একটা ফেভারেবল সিচুয়েশনে নেই যদি আমরা ক্লেম করি। সো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট খুবই প্রোঅ্যাক্টিভলি ট্রাই করছে, এবং এই মেসেজটা গভর্নমেন্টের দেওয়া উচিত আমি মনে করি বাংলাদেশের জনগণের কাছে, বিশেষ করে যারা সাধারণত সরকারকে দোষারোপ করে থাকে যে সরকারের ব্যর্থতা। এটা আসলে সরকারের আমি বলবো না যে একক ব্যর্থতা, এটা সবার সমষ্টিগত আপনার কালেকটিভ ফেইলিওর আমি বলবো। জুম কিন্তু বাংলাদেশে অনেক বছর ধরে কাজ করে। 2015-এর লাস্টের দিকে আপনার পেপাল একোয়ার করেছে জুমকে। জুম হচ্ছে আপনার অনলাইন মানি ট্রান্সফার, দে আর নট দ্য পেমেন্ট গেটওয়ে এনিওয়ে। জুম এক ধরনের সার্ভিস, পেপাল আরেক ধরনের সার্ভিস। তো জুমের মতো এই ধরনের আরো অনেক সার্ভিস আছে, ইউএই এক্সপ্রেস আছে, তারপর হচ্ছে কি আপনার ফার্স্ট গ্লোবাল মানি আমরা নিজেরাও লঞ্চ করেছিলাম। ফার্স্ট গ্লোবাল মানি 2013-এ বাংলাদেশ কমার্স ব্যাংকের সাথে, হাইপারটেক সলিউশন লিমিটেড আমার কোম্পানি। কিন্তু এই ধরনের অনলাইন মানি ট্রান্সফারের ক্ষেত্রে এই সার্ভিসগুলো অনেক আগে থেকেই ছিল, অনেক বছর ধরেই ছিল। জুমো ইভেন বাংলাদেশে অনেক বছর ধরে কাজ করছে, আপনার রূপালী ব্যাংক, তারপর হচ্ছে SIBL ব্যাংক। তো এই ধরনের 2-3টা ব্যাংকের সাথে অনেক আগে থেকে ইতিমধ্যে জুম কাজ করছে। এখন যেটা সোনালী ব্যাংকের সাথে রিসেন্টলি ওরাও কাজ করছে। জুমের সাথে আপনার পেপাল একোয়ার করেছে, এটার সাথে আসলে কোনো সম্পর্ক নেই, শুধু একটা পার্থক্য আছে
যে আপনার যেটা জুম এককভাবে যখন ছিল আর পেপালের সাথে কানেক্টেড হওয়ার পরে যে কেউ চাইলে পেপালের অ্যাকাউন্ট ইউজ করে আপনি জুমের মাধ্যমে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাইতে পারবে পেপালের অ্যাকাউন্ট ইউজ করে। সো এইটা একটা এডেড অ্যাডভান্টেজেস ডেফিনেটলি, কিন্তু ইটস নট পেপাল এনিওয়ে। মার্কেট তো আগের চেয়ে অনেক প্রিপেয়ার, অনেক ম্যাচিওর। সো এখন আমার মনে হয় যে আমি জানি না যে কোন চ্যানেলে কথা বলছে, বাট আই এম ভেরি শিওর যে এটা বাংলাদেশ হয়তো মানে অন্য যারা আছে তাদের দ্বারা হয়তো আপনার এটা আরও মেডিয়েট করা পসিবল হবে। কিন্তু ইটস অ্যান কল অফ সেন্ট্রাল ব্যাংক, সে যদি নিউলি যদি প্লেস করে এবং সেটা যদি আমাদের যারা আইটিতে বা এই যে যারা আমরা কাজ করছি পেমেন্ট গেটওয়ে নিয়ে বেসিস আছে, আইসিটি ডিভিশন আছে, তাদেরকে নিয়ে যদি বাংলাদেশ ব্যাংক একটা উদ্যোগ নেয়, নিয়ে আমরা কি কি তথ্য দিলে তাদের জন্য পসিবল, হয়তো তাদের অনেক ইনফরমেশন এবং নলেজ গ্যাপ থাকতে পারে। কারণ আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে রিসার্চের অনেক অভাব, এবং আমাদের যে রিসার্চের ডেটাগুলি অনলাইনে অ্যাভেলেবেল না, থাকলে হয়তো অনেকগুলি আছে বাংলাতে, কিন্তু ইংলিশে কন্টেন্ট অনেক কম। যে আপনি গুগলে সার্চ করলে যে একটা বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের যে একটা ফুল প্যাসেজ বা আপনার ডিটেইল কিছু একটা এসে পাবেন, এরকম খুবই কম কন্টেন্ট। তো যে কারণে হচ্ছে যেহেতু নেই, তার মানে হচ্ছে এক তো রাখতে হবে অ্যাভেলেবেল করতে, পাশাপাশি পেপালের সাথে বাংলাদেশ ব্যাংক সরাসরি কথা বললে আইসিডি ডিভিশন এবং বেসিসকে নিয়ে আমি মনে করি যেটা অনেক দ্রুত হয়তো আসবে। বাট আসবে এটা শিওর, এখন কবে আসবে এটাই হচ্ছে গিয়ে বিগ কোশ্চেন।